ওই যে বাজারে যে ছাগলগুলো বিক্রি হয়, যাদের কেটে মাংস বিক্রি হয়, হরিবল, একটা খুঁটিতেই 10টা ছাগল বাঁধা থাকে। একটা একটা করে নিয়ে জবাই দেওয়া হয়, কাটা হয়। বাকিগুলো দেখছে, তারা নিজেদের চোখে দেখছে যে আমাদের সহ যাত্রী যারা, যে তাকে কাটা হলো, দেখছে তারা। তবু কেমন নিশ্চিন্তে দেখুন কাঁঠাল পাতা চিবিয়েই যাচ্ছে, কোনো হেলদোল নাই, যেন কিছুই নয়। কিছুক্ষণ পরে যে তাকেও জবাই করা হবে, ঠিক আমাদের মতো দাসত্ব ভুলে গেলেই কিন্তু সমস্যা। এই যে রাস্তায় কুকুরগুলো ঘুরে বেড়ায়, রাস্তার কুকুর আলাদা, আর বাড়িতে পোষা কুকুর, তার গলায় থাকে চিহ্ন, এটা দাস বাড়ির কুকুর, এটা মুখার্জি বাড়ির কুকুর। একটা করে ফিতে লাগানো থাকে, ঘন্টা লাগানো থাকে। যদি মালিক থাকে তাহলে সেই কুকুরের কেউ আঘাত করে না। না, মুখার্জিদের কুকুরটা বোধহয় দরজা থেকে বেরিয়ে এসেছে। মুখার্জিদা, আপনার কুকুর বেরিয়ে এসেছে, নিয়ে যান। তাহলে প্রভুর দাসত্ব করলে তার কিন্তু বিপদ আশঙ্কা কম। আমরা যদি ভগবানের দাসত্ব স্বীকার করি তাহলে আমাদেরও বিপদের আশঙ্কা কম। কিন্তু সমস্যা কোথায় জানেন? ওই যে বলছে মায়া পিশাচিনী আসি গলায় বান্ধিলা। আমরা জানি, আমরা বুঝি, কিন্তু হলে কি হবে? আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, এই যে মায়ার দাসত্ব, মায়াময় মোহময় সংসারের ঘূর্ণিপাকে পড়ে, সংসারের মায়ার ঘূর্ণিপাকে পড়ে ভগবৎ চরণ আমরা নিত্য নিত্য ভুলে যাই। কেন জানেন? মানুষ যখন অন্ধকারে পথ চলে, সামনে কে যাচ্ছে যেমন দেখতে পায় না, পায় অন্ধকারে যদি যায়। আমার বাবা যাচ্ছেন, আমার মা যাচ্ছেন, আমার বন্ধু যাচ্ছে, অন্ধকারে যেমন মানুষ প্রিয়জনকে চিনতে পারে না, ঠিক তেমন আমরাও সংসারের মোহ অন্ধকারে চলেছি বাবা। আমরা ভগবানকে চিনতে পারছি না, আমরা হরিচরণ চিনতে পারছি না, আমরা গুরুচরণ চিনতে পারছি না। কেন জানেন? না, আলোর অভাব নেই সমাজে, সংসারে আলো যে অভাব আছে তা নয়। দিনের বেলা সূর্যের আলো, রাতের বেলা চাঁদের আলো, তার উপরে এত আলো জ্বলছে, তবু কেন আমরা ভগবানকে চিনতে পারছি না? তবু কেন আমরা সৎসঙ্গ চিনতে পারছি না? তার একটাই কারণ, যতই আলোকোজ্জ্বল পৃথিবী হোক, কিন্তু চোখে যদি কাপড় বাঁধা থাকে তাহলে কি কাউকে চেনা যায়? অন্ধকারে যেমন মানুষকে চেনা যায় না, অন্ধকারে যেমন বস্তু নির্বাচন করা যায় না, অন্ধকারে যেমন কোনো কিছু দেখা যায় না, তেমন আলো থাকলেও চোখে যদি কাপড় বাঁধা থাকে তেমন কাউকে দেখা যায় না। নয়নে বসন বাঁধিয়া মরি গো আধারে কাঁদিয়া, আমাদের দশা তাই। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তাই আমাদের একমাত্র কাজ ভগবানের কাছে নিবেদনটা জানানো। আমরা চিনব এ ক্ষমতা আমাদের নেই, আমরা বুঝব এ ক্ষমতা আমাদের নেই, আমরা তোমাকে আশ্রয় করব, আমাদের সে ক্ষমতা নেই। তুমি দেখিয়ে দাও, তুমি জানিয়ে দাও, তুমি বুঝিয়ে দাও। দাও গো দেখায়ে
বোঝায়ে দাও মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। আমাদের বাঙালিদের পঞ্চরত্ন একসঙ্গে জন্ম নিয়েছিল, তাই না? না, তাদের গলায় তুলসীর মালা ছিল না, কপালে তিলক ছিল না, দাদু সঙ্গে তিলক ধারণ করেনি। কিন্তু আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী ভক্তের অন্তরের কথা, জ্বালার কথা, যন্ত্রণার অভিব্যক্তি তাদের লেখনীর দ্বারা, তাদের সুরের দ্বারা প্রকাশিত হয়েছে। আর মজার ব্যাপার, সেই 5 জন বাঙালি, তাদের কিন্তু বীজ এই বাংলাদেশের মাটিতেই রোপিত হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রলাল রায়, অতুল প্রসাদ সেন আপনাদের ঘরের ছেলে, রজনীকান্ত সেন আপনাদের ঘরের ছেলে, কাজী নজরুল ইসলাম আপনাদের জাতীয় কবি, এই 5 জন রত্ন যারা নিজেরা গান লিখেছেন, সুর দিয়েছেন, গেয়েছেন, ভক্তের মনের কথা খুঁচিয়ে খুঁচিয়ে ভগবানের কাছে নিবেদন করেছেন। আছো অনলে অনিলে, কোথায় নেই তুমি, সর্বত্র আছো। যেদিকে তাকাবো আমরা তোমাকে দেখতে পাই। চির নভ নীলে, ওই নীল আকাশের মধ্যেও তুমি আছো। ভূধরে সলিলে গগনে, ওই যে গাছ, তোমার মাটি, তোমার জল, তোমার বৃক্ষ, তোমার ফল, কিছুই আমাদের নয়। আছো বিটপি লতায় জলদের গায়, জলদ মানে মেঘের মধ্যেও তুমি আছো। শুধু তাই নয়, শশী তারকায় তপনে, চাঁদের মধ্যে তুমি আছো, তপন সূর্যের মধ্যে তুমি আছো, তারাগুলির মধ্যে তুমি বিরাজ করছো। আচ্ছা, কি করে বুঝলো কান্তকবি, কি করে বুঝলেন এইগুলির মধ্যে ভগবান আছেন? কেন বুঝবেন না? এই যে আমরা জল খাই, জল খেলে কি হয় বাবা? জল পান করলে আনন্দ হয়, প্রচন্ড পিপাসা, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড জল পিপাসা পেয়েছে, আপনি জল পান করলে, সেবা করলে, কি হলো? আনন্দ হলো, তাই না? ওই চাঁদের দিকে তাকালে কি হয়? এক নিমিষে চাঁদের দিকে তাকিয়ে থাকলে আমাদের মনে আনন্দ হয়। কি করে কান্তকবি বুঝলেন এই বস্তুগুলির মধ্যে ভগবান আছে? বৃক্ষের শীতল ছায়ায় আমরা যদি উপবেশন করি, আমাদের হৃদয়ে আনন্দের উদ্রেক হয়। তাহলে উত্তর কি? যেখানে আছে আনন্দ, যেখানে আছে আনন্দ, সেখানেই আছেন আমার গোবিন্দ। কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি, এই যে জল, জল মানে কি? জল মানেই হলো নারায়ণ। নার মানে জল, ব্যাকরণটা দেখুন, নার মানে জল, আর অয়ন মানে স্থিতি। জল স্থিতি মানে জলে যিনি থাকেন তিনি হলো নারায়ণ। আমরা সব জানি, সব বুঝি, কিন্তু তোমাকে আমরা দেখতে পাচ্ছি না। কেন জানো?
জন্মাবার সঙ্গে সঙ্গে আমরা একটা শব্দ করেছিলাম ওয়া, সবাই করি তাই, ওয়া। আসলে শব্দটা ওয়া নয়, শব্দটা ছিল মায়া। মাকে যদি ডাকি মা আসবে, বাবা আসবে না। আসবে? বাবাকে যদি ডাকি বাবা, বাবা আসবে, মা আসবে। দাদাকে যদি ডাকি দাদা আসবে, অন্য কেউ আসবে না। তাহলে যাকে ডাকবো সে আসবে। মাতৃজঠর থেকে আমরা যখন জন্মালাম তখন আমরা মুখে কাকে ডেকেছিলাম? বাবাকে ডাকিনি, দাদাকে ডাকিনি, মায়া। মা মানে মায়া। অমনি মায়া আমাকে কোলে নিয়ে আমার চোখে মায়ার বসন বেঁধে দিয়েছে। সেই জন্য তো এত হরিনাম, এত কৃষ্ণ নাম, হরিনামের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু বুকে হাত দিয়ে সত্যটা স্বীকার করুন, সত্যি কি আমরা সুখে আছি, আনন্দে আছি? ভাই ভাইয়ের বুকে ছুরি মারছে, সন্তান মায়ের গলা টিপে ধরছে, গুরু প্রবঞ্চিত হচ্ছে কেন? সমাজের দোষ দিয়ে লাভ নেই, আমাদের নিজেদেরও দোষ নয়, দোষ হচ্ছে এই মায়ার বসন। মায়া নয়নে বসন বাঁধিয়া, তাই মরি গো আধারে কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, তুমি দাও গো দেখায়ে বুঝায়ে। মলিন তাহলে একমাত্র আমাদের এই মায়ার বসন, অজ্ঞানের অন্ধকার যিনি দূর করতে পারবেন, যিনি দূর করবেন তিনি হচ্ছেন ভগবান। আমাদের ক্ষমতা নেই মা। এই যে আমি ভারত থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি আপনাদের চরণ পাবার জন্যে, কিন্তু আমি আসিনি বাবা। আপনারা নিজ নিজ বাসস্থান থেকে এই হরিবাসরে এসেছেন, মনে করছি আমরা মনে করছি মায়ার দাস, তো মায়ার দাস। তাই আমাদের মনে হচ্ছে যেন আমরাই এসেছি, কিন্তু শাস্ত্র কি বলছেন? আমরা আসিনি, আমাদেরকে এনেছেন, আনা হয়েছে। কে বলছে? আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। তাই আমরা কেন এসেছি? উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে 9টা। শুধু শোনাটা উদ্দেশ্য নয় বাবা, হরিবল। শুধু শ্রবণ উদ্দেশ্য নয়। এখানে যারা আপনারা ভক্তবৃন্দ এসেছেন, আসছেন, আসবেন, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু 9টা, যাকে বৈষ্ণবেরা বললেন নববিধা ভক্তি। এই যে শুনছেন লীলামৃত, সকাল 6টা পর্যন্ত শুনেছেন নামামৃত, এখন চলছে লীলামৃত, সবই অমৃত। এই লীলামৃত শ্রবণ শুধু একটা উদ্দেশ্য নয়। মাঝে মাঝে ওই হরিধ্বনি করছেন না, ওটা কীর্তন হচ্ছে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম। এই শ্রবণ কীর্তনের সময় শুধু শ্রবণ কীর্তন করলে হবে না, মনে মনে তাকে স্মরণ করতে হবে আর শুনতে হবে। একসঙ্গে 9টা ভক্তি আপনাদের থাকতে হবে। হ্যাঁ, দেবে দেবে, সময় হলে সবই দেবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম, তাহলে বিষ্ণুচরণ স্মরণ করতে হবে আর শুনতে হবে। একটুও মন আনমনা করলে চলবে না। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম অর্চনম বন্দনম।
সক্ষম দাস্যম পাদ সেবনম আত্মনিবেদনম। উলুধ্বনি মায়ের গৌর। সিংহাবেনু মুরলি করিয়া করিয়া জয় ধ্বনি গো, করিয়া জয় ধ্বনি। সিংহাবেনু করিয়া জয় ধ্বনি গো, সিংহা সিংহা সিংহাবেনু মুরলি। আচ্ছা, কলিযুগে সিংহা পেল কোথায়? গৌরাঙ্গ। জায়গাটি কোথায়? সচিমায়ের অঙ্গন। যারা নবদ্বীপ দর্শনে গেছেন তো গেছেন, যারা যাননি মনে করুন এই সেই সচিমায়ের অঙ্গন, ওই গৌরাঙ্গ বাড়ি, এই সেই অঙ্গন। শ্রীবাস অঙ্গন থেকে ভক্তবৃন্দ এসেছেন সকালবেলায় গৌরাঙ্গকে নিয়ে যাবার জন্য। কি গৌর না হলে কীর্তন হবে? জোরে বলবেন। নিতাই না হলে কীর্তন হবে? তাহলে নিত্যানন্দের নামে একটু জয়ধ্বনি দিতে হয়। সবাই মিলে একটু জয়ধ্বনি, উলুধ্বনি নয়। হরি বল, হরি বল, হরি বল। বাহ বাহ বাহ, কি মিষ্টি করে আপনারা উলুধ্বনি করেন। কিন্তু হরিবাসরে তিনটে ধ্বনি দেওয়া হয়। একটা হচ্ছে উলুধ্বনি, একটা হচ্ছে হরিধ্বনি, একটা হচ্ছে জয়ধ্বনি। ভালো করে শুনবেন কথাটা, মায়েরা বিশেষ করে শুনবেন। মনে করুন আপনি চা তৈরি করছেন, চা তৈরি করবার সময় তখন নুন না চিনি কোনটা দিতে হবে? হ্যাঁ, চা তৈরি করার সময় নুন লাগে? কি লাগে? চিনি লাগে, চিনি। আর তরকারি রান্না করবার সময় নুন না চিনি কোনটা লাগবে? লবণ লাগবে। তাহলে লবণ আর চিনি, লবণ আর চিনি। তাহলে জায়গা মতো দিতে হবে, যেখানে সেখানে দিলে তো হবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। জয়ধ্বনি কেন করা হয়? উলুধ্বনি কেন করা হয়? হরিধ্বনি কেন করা হয়? বলছে বাইরের অমঙ্গল দূর করা হয় উলুধ্বনি দ্বারা, আর ভিতরের অমঙ্গল দূর করা হয় হরিধ্বনি দ্বারা। পূজায় বসে একটা মন্ত্র বলেন না, অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাঙ্গত পিবা যৎসরিত পুণ্ডরী কক্ষণ। তারপরে কি? সবাহ্য অভ্যন্তর সূচি। আমাদের এই যে দেহের ভিতরে যে মলমূত্র কববীর্য সব রয়েছে, দূষিত পদার্থ, সেইগুলোকে পবিত্র না করলে আপনি দেবদেবী পূজায় বসতেই পারবেন না। ঠিক তেমন হরিকথার আসরে বসবার সময় বাইরের অমঙ্গল দূর করতে হয় উলুধ্বনি দ্বারা, আর ভিতরের অমঙ্গল দূর করতে হয় হরিধ্বনি দ্বারা। তাহলে দুটো হলো, উলুধ্বনিতে বাইরের অমঙ্গল দূর হয়, হরিধ্বনিতে ভিতরের অমঙ্গল দূর হয়। আর জয়ধ্বনিতে কি হয়? এই যে জয় বলতে হয়। রাজার কাছে গেলেন, রাজার নামে জয় না দিলে আপনার বসার জায়গা দেবে? মহারাজের জয় হোক এটা বলতে হবে, তবে আপনাকে রাজদরবারে প্রবেশ করতে দেবে। তাই এখানে ত্রিভুবনের রাজা তো বসে আছেন, ওইখানে ত্রিভুবনের রাজা, তো তার নামে জয় যদি না দেন তাহলে তো শুধু উলুধ্বনি করলে তো হবে না, হরিধ্বনি করলে হবে।
এই জয়ের ধ্বনি হচ্ছে কি না, জয়ের ধ্বনি হচ্ছে আশ্রয়ের ধ্বনি। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সবে মরে অকারণ। মায়েরা মুখে জয় বলতে পারবেন তো? বলো শ্রীপাদ নিত্যানন্দ প্রভু কি अवधूत श्रीपाद निताई चाँदो की, जगत गुरु श्रीपाद नित्यानंद प्रभु की। एसो दुटी भाई, আসুন সবাই করজোড়ে নিবেদনটা জানিয়ে দিই। তোমরা এসো এসো, তোমাদের কীর্তন তোমরা করবে এসো। তোমরা না আসিলে কীর্তন কে করিবে? এসো 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 দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। মনে ইয়া কিঞ্চন, এই যে গানটি শুনছেন 500 বছর প্রাচীন গান এটা। আরো মজার ব্যাপার, এই গানের সৃষ্টি হয়েছে যার মুখ দিয়ে। তার জন্ম কিন্তু যশোর জেলা, বাংলাদেশ তো, তালখড়ি গ্রাম। বাবার নাম পদ্মনাভ চক্রবর্তী, মায়ের নাম হচ্ছে সীতা দেবী, এনার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী মহারাজ, আমার নরোত্তম প্রভুর গুরুদেব। খুব প্রাচীন গান। মনে ইয়া কিঞ্চন, তিনি মনে মনে নিতাই গৌরকে ভালোবেসেছিলেন। অদ্বৈতের পাঠশালায় পড়তে গিয়েছিলেন। আসতে শান্তিপুরে অদ্বৈতের সভা বলা হতো, উনি অধ্যয়নের জন্য গিয়েছিলেন। ওইখানে ছোট্ট নিমাইকে তিনি দর্শন করেছিলেন, ভালোবেসে ফেলেছিলেন। পরে তিনি যখন শুনলেন গৌরাঙ্গ সন্ন্যাস নিয়ে চলে গিয়েছেন, পুরীধামে অবস্থান করছেন, তখন উনি মনে মনে স্থির করলেন যে আমি পুরীতে চলে যাব গৌরাঙ্গ দর্শনে। তালখড়ি গ্রাম থেকে, যশোর জেলা থেকে পুরীধাম, উদ্দেশ্য গৌর দর্শন। হঠাৎ রাত্রিবেলা গৌরাঙ্গ স্বপ্ন দিল যে লোকনাথ দাদা, তোমাকে পুরীতে আসতে হবে না, তুমি বৃন্দাবনে যাও, ওখানে আমি তোমার সঙ্গে দেখা করব। তা বৃন্দাবনে আছে, কিন্তু গৌরাঙ্গ আর আসছেন না, নিতাই গৌর আর আসছেন না। এই অনুরাগ বুকে নিয়ে বৃন্দাবনের মাটিতে বসে তিনি ডাকতে লাগলেন, এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। মনে এই আকিঞ্চন, আমার মনের ইচ্ছা আকিঞ্চন কি আমি করিব পূজন। মনের এই আকিঞ্চন করিব পূজন। মনের এই আকিঞ্চন আমি করিব পূজন। হে গৌর হরি নিবেদন করি,
আমি তোমার হৃদয়ে মাঝে রেখে পূজা করব। আমার পূজার ফুল হলো মন কুসুম। তোমার চরণ ধুয়াইয়ে দেব যে জল দিয়ে, সেই জল হলো আমার নয়নের জল। রাখিব হৃদয় মাঝে, তোমায় রাখিব হৃদয় মাঝে, নয়ন জলে চর ধোয়ায়ে দেব। নয়ন জলে চার ধুয়ায়ে ধুয়ায়ে দেব। আমি কেশে চরণ, আমার কেশ দিয়ে তোমার চরণ মুছায়ে দেব। নয়ন জলে চর ধুয়ায়ে। এই যে এত যত্ন করে আমার চরণ ধোয়াতে চাইছ, গৌরহরি বলছে। আচ্ছা লোকনাথ, আমি যদি তোমার কাছে যাই, তোমার হৃদয় মন্দিরে বসি, তোমার কাছে পূজা গ্রহণ করি, তা পূজার পরে তো তুমি আমার কাছে চাইবে। আমরা সবাই চাই না পূজার পরে? মা লক্ষ্মী পুজো করে আমরা কি চাই? মা এটা টাকা পয়সা দে মা, খুব অভাব অনটন চলছে। কারণ ওই ভান্ডারটা তো ওনার কাছে, ডিপার্টমেন্ট ভাগ আছে। সরস্বতী পূজা আমরা কেন করি? মা সরস্বতী নিজে হাড়ে হাড়ে জানে যে এরা এত যত্ন করে কেন আমার পুজো করছে। ওই মাথা মোটা ছেলেটা যাতে ভালো করে পাস করতে পারে, তার জন্য ওর বাপ আমার পুজো করছে নাকি? তা আমরা যখন নিতাই গৌরকে ডাকবো, তারা প্রশ্ন করবে না এত যত্ন করে ডাকছো, কি চাই তোমাদের? তো গৌরাঙ্গ বলছে কি চাই তোমাদের? ভক্তবৃন্দ তখন জোড় হাতে বলছে শুধু লোকনাথ প্রভু নয়, এই নিবেদন আমাদের সবার। হে গৌর, হে নিতাই, তোমাদেরকে কেন ডাকছি জানো? এই যেমন আমার দুই দিকে দুটি শ্রীখোল বাজছে, দেখছেন দুটো শ্রীখোল। আচ্ছা, আমার এই দুটো ছেলে যদি না বাজায়, এখানে যদি শ্রীখোল পড়ে থাকে, নিজে থেকে বাজতে পারবে? বাজবে নিজে থেকে? করতাল বাজবে নিজে থেকে? যন্ত্র যদি বাজাতে হয়, যন্ত্রীর প্রয়োজন হয়। হে গৌর হরি, জন্মাবার সঙ্গে সঙ্গে তুমি আমাদের একটা করে যন্ত্র দিয়ে পাঠিয়েছ, কিন্তু সেই যন্ত্রটা বাজাবার যন্ত্রী আমরা খুঁজে পাইনি। যন্ত্র যদি পড়ে থাকে, লক্ষ 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 জনা লক্ষ জনার মাঝে গো, যন্ত্র যদি পড়ে থাকে, যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে গো, যন্ত্রী রবি বিহানে যন্ত্র, যন্ত্রীর বিহানে যন্ত্র, কভু নাহি বাজে গো, কভু নাহি বাজে, কভু নাহি বাজে। তোমার যন্ত্র তুমি বাজাও, তোমার যন্ত্র তুমি বাজাও।
যন্ত্রধারী শ্রী গৌর হরি। আমাদের যন্ত্র কোনটা মা? এই যে আমাদের দেহ যন্ত্রগুলো, এই দেহ যন্ত্র বাজাতে পারেন একমাত্র নিতাই এবং গৌর। ওহে যন্ত্রধারী গৌর হরি, এসো তোমার যন্ত্র তুমি বাজাও। ওহে যন্ত্রধারী গৌর হরি, ও তোমার চরণ শরণ করি। যন্ত্রধারী গৌর হরি, তোমার চরণ শরণ করি। যন্ত্রধারী তাই গৌর হরি হরি হরি। যন্ত্রধারী গৌর হরি, তোমার চরণ শরণ করি। তোমার যন্ত্র তুমি বাজা। নিতাই গৌর দুই ভাই আর সচির অঙ্গনে গৌরাঙ্গের ভাবের প্রকাশ হলো ভক্তগণের আহ্বানে। এই যে আপনাদের মতো অনুরাগী ভক্তের আহ্বানে। আর সচিমায়ের অঙ্গনে গৌরাঙ্গ এসে দাঁড়িয়েছেন আমাদের দেহযন্ত্র বাজাবার জন্যে। আর ওই হরিনাম করতে 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 হঠাৎ অঙ্গে জাগরিত হলো ব্রজভাব, লীলার প্রকাশ। তিনি কি করলেন? ভৈরবী ছাড়ো, লীলার প্রকাশ হলো। তিনি কি করলেন? হঠাৎ তিনি বদনে সিংহাধ্বনি করেছেন। বদনে হঠাৎ সিংহাধ্বনি করেছেন। সিংহা জানেন মায়েরা সিংহা কি দিয়ে তৈরি হয়? সিংহা মহিষ, মহিষ, হ্যাঁ মহিষের সিং দিয়ে। বোঝেন না? মহিষের যে সিংহা আছে না, সিংহা দিয়া তৈরি হয় সিংহা। আর শঙ্খ যেমন বাজে প প করে, তেমন সিংহা বাজে এই কলিযুগে তো আর সিংহা নাই, কলিযুগে মুরলিও নাই। কলিযুগে আছেটা কি? কলিযুগে আছে শ্রীখোল আর করতাল। কিন্তু যে সিংহা দাপর যুগে তিনি বাজিয়েছিলেন, যে মুরলি তিনি দাপর যুগে বাজিয়েছিলেন, সেই মুরলি নাই বটে, সিংহা নাই বটে, কিন্তু যে মুখ দিয়ে বাজিয়েছেন সে মুখটা তো আছে। ব্রজের কানাই হয়েছে নদিয়ার নিমায়, যে মুখ দিয়ে তিনি মুরলি বাজাতেন, যে মুখ দিয়ে তিনি সিংহা বাজাতেন, সেই মুখ দিয়ে তিনি সিংহা ছাড়াই সিংহাধ্বনি, মুরলি ছাড়াই মুরলির ধ্বনি। রামায়েশু দারানন্দ সঙ্গে নিত্যা নন্দ রামায় সুন্দরানন্দ সঙ্গে নেতা নন্দ। কে নাই বাবা? বৃন্দাবনে যে সুবল শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল স্তব কৃষ্ণ অংশমান আদি 12 জন প্রধান, 12 জন অপ্রধান, তারা সবাই ভিন্ন ভিন্ন নাম ধারণ করে আজ গৌরাঙ্গের সঙ্গী হয়ে এসেছে। এই যে 64 মাহান্তের ভোগ লাগানো হয়, দ্বাদশ গোপালের যে ভোগ আসন করা হয়, তারা সবাই আজকে এসেছে। আর তাদের মুখ দেখেই মহাপ্রভু জাগরিত হলো ব্রজভাব। আর যেই জাগরিত হলো তিনি মুখ দিয়ে বাজাতে লাগলেন সিংহাবেন মোরলি। করিয়া করিয়া জয় ধ্বনি করিয়া যায় এই যে কীর্তনের মধ্যে বিভিন্ন রাগ রাগিনীর প্রকাশ, এর স্রষ্টা যিনি তিনি হচ্ছেন
আমার নরোত্তম দাস ঠাকুর। ভুলে যাবেন না, এই নরোত্তম দাস ঠাকুর যার কাছে সঙ্গীত শিক্ষা করেছিলেন, আপনাদের ঘরের ছেলে তো নরোত্তম দাস ঠাকুর মহাশয়। খেতুড়ি রাজ পরিবারে কৃষ্ণানন্দ রাজার ঔরসে নারায়ণী মায়ের গর্ভে জন্ম নিয়েছিল মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়। তার টাইটেল ছিল দত্ত, কিন্তু তিনি হলেন নরের উত্তম, তাই তিনি নরোত্তম আর কৃষ্ণচরণের দাস। হরে কৃষ্ণ। তার গুরুদেব ছিলেন হরিদাস স্বামী। বৃন্দাবনে এখনো তার সমাধি আছে, নিধুবনে যদি যান দেখে আসবেন, হরিদাস স্বামীর সমাধি বলে লেখা আছে। এই হরিদাস স্বামীর দুজন শিষ্য, একজন অবাঙালি একজন বাঙালি। যিনি অবাঙালি শিষ্য তার নাম হচ্ছে তানসেন, নাম শুনেছেন তো? এই তানসেন হলো একজন শিষ্য, আর আমার নরোত্তম দাস ঠাকুর হলেন আরেকজন শিষ্য। গুরুদেব আদেশ করেছিলেন যে বৃন্দাবনের গোপন লীলাগুলি, গুপ্ত লীলাগুলি তোমাকে বাংলার মাটিতে তথা ভারতবর্ষের মাটিতে, পৃথিবীর মাটিতে প্রকাশ করতে হবে। যেহেতু তিনি তানসেনের গুরু ভাই এবং হরিদাস স্বামীর শিষ্য, আমাদের চর্চা নাই, আমাদের অভ্যাস নাই, আমাদের সাধনা নাই, সেটা আমাদের দুর্বলতা। কিন্তু শুধু ভাব নয়, কীর্তনের মধ্যে রাগেরও প্রকাশ আছে। আমরা যেটা শুনছি এটা ভীম পলেশ্রী, একটা বিখ্যাত বাঙালির প্রাণের রাগ। অনেক গান আছে এই রাগের উপরে। দোষ কারো নয় তোমার, শোকাত সলিলে ডুবে মরে, শ্যামা দোষ কারো নয় তোমার। কালী মন্দির প্রাঙ্গণে কীর্তন হচ্ছে তো, এই কালী মায়ের, আমার শ্যামা মায়ের বহু গান আছে এই ভীম পলেশ্রী রাগে। সেই রাগের মধ্য দিয়ে আমরা আস্বাদন সিঙাবেন মোরলি করিয়া জয়োত্থম হই এগুলি গরু চড়ানোর শব্দ, তাই না? হা হা হা। অনেক শব্দ আছে গরু চড়ানো, তারপর মুখে আবা আবা বাবা বাবা বাবা, কিন্তু উত্তর গোষ্ঠে বললে না দিয়ে আবা আবা রব যত করে রাখালো সব আসিয়া মিলিল। তাহলে আবা আবা ধ্বনিটা হচ্ছে একটা শব্দ, কিন্তু তার মধ্য থেকে গৌরাঙ্গ আজকে ওই হই হই শব্দটা বেছে হই 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 বলিয়া গোরা আমার গৌরা উলুধ্বনি নাই গৌর হরিব গৌরা গৌর হরি সোনার গৌরা 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 আজ ফিরায়ে পাছনি গো ফেরায় পাছনি। গৌর আমার বলছে হই হই হই, কেন বলে হই 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 বলে হই 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 গোরা বলে আমি হই 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 আমার সোনা
আহারে হই 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 হই। অনেকে বলেন যে গৌর বলছে হই 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 হই, কেন বলছে যে আমার হয় আমি তা না, তাহলে তো সেখানে স্বার্থের গন্ধ আছে। যে আমার হবে আমি তার তো হবই, কিন্তু আমার যে না হবে আমি কি তার নয়? কি গো, যারা আমার চরণে এসে বসেছে আমি কি শুধুই তার? তাহলে আমার পতিত পাবন নামটা সার্থক হবে কি করে? যারা আমার ভালোবাসে না, যারা কীর্তন শোনে না, যারা উদ্ধত শির আমার চরণে লুটিয়ে দেয় না, আমি যদি তাদের চরণে আশ্রয় না দিই তাহলে আমার পতিত পাবন বলে কেউ ডাকবে কেন? তাই গৌর হরি বল হরি বল। তাহলে আমি কার হব? হরি বল। গোরা বলে হই হো গোরা বলে হই হ। যে জন কৃষ্ণ বলে ধুলাই লুটায়, গোরা বলে আমি তারে হই। যে জন কৃষ্ণ বলে হরি বল। দোলায় লুটায়, গোরা বলে গোরা বলে হই হ। যে জন কৃষ্ণ নামে নয়ন ভাষায়, গোরা বলে আমি তারে হই। যে জন কৃষ্ণ নামে নয়ন ভাষা, গোরা বলে গোরা বলে তারি হ। কারণে আমি বড় ভালোবাসি, বড় ভালোবাসি, আমি বড় ভালো বাসে। এই গৌর ভক্তের নয়নের জল আমি বড় ভালো বাসি। এই গৌর উলুধ্বনি মায়েরা তাই গৌর হরি বল। নয়নের জল আমি বড় আমি বড় ভালো বাসে। ভগবানকে সেবা দিতে গিয়ে অনেক সন্দেশ, অনেক মিঠাই, অনেক ছানা মাখন দিতে হবে তা কিন্তু না। মনে রাখবেন মায়েরা, ভগবানের সামনে যখন ডালা ধরে দেওয়া হয়
ভগবান কিন্তু ডালার দিকে তাকায় না বাবা। ভগবান কোন দিকে তাকায় জানেন? যিনি ডালার নিবেদন করছেন তার দুটি নয়নের দিকে তাকায়, যে কতটা অনুরাগ নিয়ে আমার চরণে আমার ভক্ত ডালা নিবেদন করছে। ভক্তের নয়নের জল আমি বড় ভালো বাসে ভক্তে নয়নের জল বড় ভালো বাসি ভক্তের নয়নের জল আমি বড় ভালো বাসি। বলে আর কিছু চাই না, আমি আর কিছু চাই না, ভক্তের নয়ন জল বিনা আর কিছু চাই না। নয়ন জল বিনা আমি আর কিছু চাই না, ভক্তের নয়ন জল বিনা আমি আর কিছু না চাই না। ওই ভক্তে ভগবানকে শুধু দুটি নয়নের জল দাও গো। নয়ন জল বিনা তিনি বড্ড ভালোবাসে নয়ন জল। আমি আর কিছু চাই না, ওগো দয়াল কি আর দেব হে, আমি কি আর দেব হে, আমার ভজন নাই, আমার সাধন নাই, হরি বল। আমি জল ছাড়া কি আর দেব হে, আমার ভজন তাই নাই, গৌর হরি বল হরি বল। আর সাধন নাই, আমি কি আর দেব হে, আমার সাধন নাই, ভজন নাই, আমি কি আর দেব হে, আমার এই অনুরাগে
বাড়ি ছাড়া আমি কি আর দেব হে নয়ন বাড়ি ছাড়া আমি তোমার চরণ সার করেছি রাগের নয়ন বাড়ি ছাড়া আমি হলাম ভক্তি হারা রাগের নয়ন বাড়ি ওহে ভাবের গোরা রসের গোরা ভাবের গোরা রসের গোরা ভাবের গোরা রসের গোরা নয়ন বাড়ি ছাড়া কি আর দেব হে তাই হই হই বলিয়া গোরা আজ ফিরায় পা